নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে রেস্টুরেন্ট স্টাইলে পালং পনির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পালং পনির বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেইগুলো আমরা আগে রেডি করে নেব। প্রথমেই পেঁয়াজগুলোকে এরকম মিহি করে কেটে নিতে হবে। তারপর এখানে বেশ কয়েকটা রসুনের কোয়া নিয়েছি। এবার এই রসুনের কোয়াগুলোকেও ঠিক ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিতে হবে। এই রেসিপিতে কুচানো রসুনটাই ব্যবহার হবে। তো পেঁয়াজ আর রসুন কাটা হয়ে গেলেই এখানে দেখুন এক টুকরো আদা নিয়েছি। এবার এই আদাটাকে গ্রেট করে নিতে হবে। তারপর এইদিকে দেখুন একটি পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন এরকম গরম হয়ে আসবে তখন বেশ অনেকটা পরিমাণেই পালং শাক নিয়েছি। শাকগুলোকে বেছে পরিষ্কার করে কেটে রেখেছিলাম, তারপর পরিষ্কার করে ধুয়েও রেখেছিলাম। এবার এই শাকগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। তো গরম জলের মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। তো দেখুন এখানে আমি প্রায় 1 থেকে 2 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এবার দেখুন একটি পাত্রে আমি ঠান্ডা জল নিয়েছি। এই জলের মধ্যে কিছুটা পরিমাণে আম বরফ দিয়ে দিয়েছিলাম যাতে এর কালারটা সুন্দর থাকে। সেই পালং শাকগুলোকে আমি ওই জলের মধ্যে 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর দেখুন জল থেকে ছেঁকে একটি মিক্সিং জারে আমি পেস্ট করে নিয়েছি। এরপর সরাসরি রান্নার দিকে চলে যাব। একটি কড়াইতে দিয়ে দিলাম ঘি। পুরো রান্নাটাই আজকে ঘিয়ে হবে। তবে আপনারা চাইলে সাদা তেল কিংবা বাটার দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। পরিমাণ মতো ঘি দিয়ে দিতে হবে। তারপর প্রথমে পনিরগুলোকে ভেজে নিতে হবে। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন কেটে রাখা পনিরগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পনিরগুলোকে ভেজে নিতে হবে। পনিরগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। সামান্য একটু নুন দিতে হবে, কারণ পনিরের মধ্যে যাতে একটা সল্টেড ভাব আসে সেই জন্য খুবই সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু আজকে আমি একা বানাচ্ছি না। আজকে আমার একজন ভাগ্নি আছে, সেও কিন্তু বানাচ্ছে। মানে পুরো রান্নাটাই সেই বানাচ্ছে, আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। তো দেখুন আবারও কড়াইতে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিতে হবে। তারপর এখানে কিছু মশলা দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে, তারপর 2-3টে তেজপাতা, গরম মশলা মানে গোটা গরম মশলা, কয়েকটা দারচিনির টুকরো, গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, এই গোটা গরম মশলাগুলো এই ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু ঘিটা পুড়ে যেতে পারে। তো এই গোটা গরম মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গোটা গরম মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেখুন একদম মিহি করে কেটে নিতে হবে, ঠিক এইভাবেই। এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। পেঁয়াজের মধ্যে হালকা একটা ব্রাউন কালার এসে গেলেই দিয়ে দিতে হবে রসুন কুচি। এবার পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নিতে হবে।
পেঁয়াজ আর রসুনটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে দেখুন একটা মানে গুঁড়ো মশলা রেডি করে নিতে হবে। দেখুন এখানে কয়েকটা গোটা ধনে নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণে ড্রাই কসুরি মেথি। এবার এই গোটা মশলাগুলোকে শুকনো কাঠখোলায় ভেজে নিতে হবে। প্রথমে গোটা ধনেটাকে একটু ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার এটিকে গুঁড়ো করে নিতে হবে। একটা হামাদিস্তা নিয়েছি, এই হামাদিস্তার মধ্যে আমি গুঁড়ো করে নিচ্ছি। যেহেতু কম পরিমাণে মশলা, নাহলে এটা মিক্সিতে গুঁড়ো করে নিলে বেশ ভালো হয়। তো দেখুন বন্ধুরা গুঁড়ো হয়ে গেছে। আর ড্রাই কাসুরি মেথিটাও একটু শুকনো কাঠখোলায় নেড়ে নিলেই দেখবেন একদম গুঁড়ো হয়ে যাবে, একটু হাত দিয়ে ম্যাশ করে নিলেই। তো সেইভাবেই আমি রেডি করে রেখেছি কাসুরি মেথি আর গোটা ধনেটা। আর এইদিকে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটোগুলোকেও এরকম মিহি করেই কেটে নিতে হবে। এবার এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে, খুবই সামান্য পরিমাণে। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তারপর খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে টমেটোগুলোকে একটু গলিয়ে নিতে হবে। তারপর এখানে খুবই সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। এটা কালারের জন্য দিলাম, খুবই সামান্য। এবার এই মশলাগুলোকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। এরপর এখানে গোটা ধনেটা যে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেটাকেও দিয়ে দিতে হবে। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপর মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিতে হবে ড্রাই কসুরি মেথি, যেটা আগেই শুকনো কাঠখোলায় নেড়ে গুঁড়ো করে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দিতে হবে এক টুকরো জায়ফল, সেটাকে গ্রেট করে দিতে হবে, পুরোটা দেব না। তো দেখতেই পেলেন যে কতটা ঠিক দিতে হবে। তো খুবই সামান্য পরিমাণে গ্রেট করে দেওয়া হয়েছে। তারপর আবারও গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর দেখুন এখানে ফ্রেশ ক্রিম নিয়েছি, এই ফ্রেশ ক্রিমটা দিয়ে দিতে হবে, তবে পুরোটা লাগবে না। এখানে পরিমাণ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিতে হবে। বন্ধুরা এই ক্রিমটা যখন মশলার সঙ্গে মিক্স করতে হবে তখন একদম গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। আর কড়াইটা যদি খুবই হিট থাকে তাহলে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা অফও করে দিতে পারেন, নাহলে কিন্তু ক্রিমটা ফেটে যাওয়ার চান্স থাকবে। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলার সঙ্গে ক্রিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে দেখুন মিক্স করা হয়ে গেছে। এবার যে পালং শাকের পেস্টটা আগে রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে, যাতে পালং শাকের যে একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধ, সেটা কিন্তু পুরোপুরিভাবেই যাতে চলে যায় সেইভাবেই কিন্তু রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আবারও বলছি লো টু মিডিয়ামে রেখে। তো এই সময় আবারও স্বাদমতো নুন দিয়ে দিতে হবে।
তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এই মশলাটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। তো যখনই দেখবেন এই পালং শাক থেকে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেছে, তখন দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন পালং শাকের কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার এই সময় আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানোর সময় এই সময় পালং শাকের পেস্টটা গায়ে ছিটতে পারে, তাই একটি ঢাকনা দিয়ে আমি এটিকে রান্না করে নেব প্রায় 1 থেকে 2 মিনিট মতো। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো দেখুন স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকাটা সরিয়ে আপনাদের দেখাই যে কতটা সুন্দর এসেছে কালারটা। আর ওপর থেকে আমি ডেকোরেশনের জন্য খুবই সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইল পালং পনির। কালারটাও সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও বানাবেন। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।